নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই শ্রাবন্তী কিচেন অ্যান্ড ডেলি ব্লগে। আজকে নিয়ে চলে এসেছি আরও একটা রেসিপি। খুব ইজি অ্যান্ড সিম্পল রেসিপি বানাবো, আশা করছি আপনাদের ভালো লাগবে। রেসিপিটি পুরো দেখার জন্য আগে থেকেই অনুরোধ রাখলাম। এখানে আমি নিয়ে নিয়েছি একটা চিচিংয়ের খোসাটা বেশ ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। আজকে চিচিংয়ের একটা নিরামিষ রেসিপি বানাবো, আশা করছি আপনাদের ভালো লাগবে। গরম ভাত বা রুটির সাথে এটা খেতে ভীষণই ভালো লাগে। তো চিচিংয়ের খোসাটা ছাড়ানো হয়ে গেছে। এরপরে আমি দুটো সাইড কেটে নিলাম। নেওয়ার পর এটাকে মাঝখান থেকে আবারও একটা টুকরো করে নেব। এবারে এই টুকরোগুলো থেকে ছোট ছোট করে আরও 3-4টে টুকরো করে নেব। মোটামুটি এরকম শেপে সমস্ত চিচিংয়েটাকেই আমি কেটে নিচ্ছি। চিচিংয়ের এই রেসিপিটা খুবই কম সময়ের মধ্যেই বানানো যায়, আর একঘেয়েমি রেসিপি ছেড়ে আপনারা অবশ্যই এটা কিন্তু ট্রাই করতে পারেন। এবারে আমি মাঝখান থেকে চিচিংয়ের এই বীজগুলোকে ফেলে দিচ্ছি। যদি খুব নরম বীজ হয় তো আপনারা কিন্তু রেখে দিতে পারেন। তো দেখুন এরকমভাবে বার করে নেব। সমস্ত চিচিংয়ে থেকেই মাঝখান থেকে বীজগুলো এরকমভাবেই আমরা বার করে নেব। নেয়ার পর এটাকে কাটবো। তো সমস্ত চিচিংয়েগুলো বেশ ভালো করে পরিষ্কার করে নিলাম। এবারে আমি এটাকে কেটে নেব। এটাকে মাঝখান থেকে টুকরো করব, আবারও করার পর সরু সরু করে কেটে নিচ্ছি। খুব বেশি মোটা করব না, মোটামুটি দেখে নিন এরকম শেপে চিচিংয়েটাকে আমরা কেটে নেব। বন্ধুরা, আপনারা রেসিপিটি বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন। তো দেখুন কত তাড়াতাড়ি এরকম কাটা হয়ে যাচ্ছে। চিচিংয়েগুলো এরকমভাবে কেটে নিয়ে আমরা একটা থালার মধ্যে তুলে রেখে দেব। একদম নিরামিষ রেসিপি, আপনারা পেঁয়াজ রসুন ছাড়া এই রেসিপিটা বানিয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে। তো চিচিংয়েগুলো কাটা হয়ে গেছে। এবারে এটাকে আবারও বেশ ভালো করে ধুয়ে জল ঝারিয়ে আবারও প্লেটের মধ্যে আমি রেখে দিলাম। এবারে আমি কড়াতে দিয়ে দিয়েছি সাদা তেল। এখানে আমি সাদা তেলের ব্যবহার করছি, আপনারা চাইলে কিন্তু সর্ষের তেলের ব্যবহারও করতে পারেন। সাদা তেল গরম করে নিয়ে কড়াতে এবারে আমি মিডিয়াম ফ্লেমে দিয়ে চিচিংয়েগুলো দিয়ে দিলাম। সমস্ত চিচিঙ্গাগুলো একসাথেই দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে প্রায় 1 থেকে 1.5 মিনিট একটু ভাজা করে নেব। এখানে আপনারা ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রাখবেন। তো মিডিয়াম ফ্লেমে দিয়ে চিচিংয়েটাকে 1 থেকে 1.5 মিনিটের মতো একটু ভেজে নেব। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব আলু। এখানে আমি একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে আলুর পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এখানে চিচিংয়ের পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। তো এখানে আমি চিচিংয়ের থেকে কিন্তু আলুটা কম নিয়েছি। চিচিংয়ে আর আলুটাকে এবারে আবারও প্রায় 1-1.5 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। সামান্য একটু হলুদ দেব। দেওয়ার পর আবারও এটাকে নাড়াচাড়া করে ভেজে নেব। তো এটাকে মিডিয়াম ফ্লেমে দিয়ে হলুদ দেওয়ার পর নাড়াচাড়া করে ভাজবো। এখানে কিন্তু আর নুন দিচ্ছি না, হলুদ দিয়েই চিচিংয়ের আলুটাকে ভেজে নেব। তো দেখুন চিচিংয়ে আলু মোটামুটি প্রায় ভাজা হয়ে গেছে। চিচিংয়ের দেখুন এই রঙটা বেশ চেঞ্জ হয়ে গেছে। এবারে আমি আলু আর চিচিংয়েটা তেল ছাড়িয়ে নিয়ে তুলে রেখে দেব। সমস্ত আলু চিচিংয়েটা একসাথে এরকমভাবে তেল ছাড়িয়ে তুলে নেব। তো বন্ধুরা, রেসিপিটি কেমন লাগছে আপনারা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো আলু চিচিংয়ে দুটোই কিন্তু তুলে রেখে দেব। এবারে দেখুন এটাকে সাইডে রাখলাম। এর মধ্যে কড়াতে আরেকটু সামান্য পরিমাণে তেল দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু 5 ফোড়ন সামান্য পরিমাণে। 5 ফোড়নটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করব। করার পর এর মধ্যে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা। দুটো কাঁচা লঙ্কা দিচ্ছি। আপনারা চাইলে এখানে লঙ্কার পরিমাণ বাড়াতেও পারেন, বা কাঁচা লঙ্কার পরিবর্তে আপনারা গোটা শুকনো লঙ্কার ব্যবহারও করতে পারেন। এবারে দিয়ে দিলাম টমেটো কুচি। এখানে আমি একটা ছোট সাইজের টমেটো নিয়েছি। চিচিংয়ের আলুর পরিমাণের ওপর নির্ভর করে এখানে কিন্তু টমেটোর পরিমাণটা দেবেন। এখানে আমি যে পরিমাণ চিচিংয়ের আলু দিয়েছি তার জন্য এখানে দিয়েছি একটা ছোট টমেটো। দিয়ে দিলাম একটু গ্রেট করে রাখা আদা। টমেটোটা দিয়ে বেশ ভালো করে আবারও নাড়াচাড়া করব। যতক্ষণ না আদার থেকে একটু কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ কিন্তু বেশ ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। নুন দিলে টমেটোটা কিন্তু তাড়াতাড়ি গলে যাবে। বেশ ভালো করে আবারও প্রায় 1-1.5 মিনিটের মতো একটু মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করব। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো। দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো। আপনারা যে যেরকম ঝাল খান সেই রকম অবশ্যই লঙ্কার গুঁড়োটা দেবেন। দিয়ে দিলাম একটু ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো। দেওয়ার পর এবারে দিয়ে দিচ্ছি একটু জল। সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটাকে এবারে আমি কষিয়ে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে রেখে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে কিন্তু অবশ্যই ফ্লেমটাকে একটু লোতেই রাখবেন। খুব বেশি হাই ফ্লেমে দিলে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে। এবারে এর মধ্যে আরও একটু জল দিয়ে দেব। দিয়ে একটা গ্রেভি রেডি করে নেব। বেশ ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে একটা গ্রেভি আমরা রেডি করে নেব। তো বন্ধুরা দেখুন এর রঙটা বেশ ভালোই এসেছে। এবারে আমি এটাকে ফুটতে দেব। তো গ্রেভিটা ফুটে উঠেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু আর চিচিংয়েটা। ভেজে রাখা আলু চিচিংয়ে একসাথেই দিয়ে দেব। দিয়ে বেশ ভালো করে এই গ্রেভির সাথে আমরা মিক্স করে দেব। তো বন্ধুরা দেখুন কত ইজি অ্যান্ড সিম্পল রেসিপি। এটা কিন্তু খুব কম সময়ের মধ্যেই হয়ে যায়। ভাত, রুটি, পরোটার সাথে এটা কিন্তু অবশ্যই আপনারা বানিয়ে দেখবেন। এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে।
তো বেশ ভালো করে এটাকে মিশিয়ে দিয়েছি। এবার এটা ফুটে উঠেছে, এটাকে আমি আবারও প্রায় 2 থেকে আড়াই মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। আর 2 থেকে আড়াই মিনিট পর দেখাচ্ছি ঢাকনা খুলে, দেখুন গ্রেভিটা কিন্তু বেশ শুকনো হয়ে এসেছে আর আলু চিচিঙ্গা দুটোই কিন্তু বেশ ভালোই সেদ্ধ হয়ে গেছে। বেশ ভালো করে আবারও মিডিয়াম ফ্লেমে দিয়ে এবারে একটু নাড়াচাড়া করে নেব। এবারে আমি এর মধ্যে দুটো ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব, দিলেই কিন্তু রান্না প্রায় রেডি হয়ে যাবে। তো দেখুন আলু চিচিঙ্গে ভালোই সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে ওপর থেকে দিয়ে দেব গোটা পোস্ত। আপনারা চাইলে পোস্ত বেটেও দিতে পারেন, তবে গোটা পোস্ত দিয়ে এইভাবে বানিয়ে দেখবেন, এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। গোটা পোস্ত দেওয়ার পর আবারও বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব। আর এর গ্রেভিটা কিন্তু এরকমই আমি রাখছি, এর থেকে বেশি আর শুকনো করব না। এটা ঠান্ডা হলে কিন্তু এই গ্রেভিটাও টেনে যাবে, অর্থাৎ শুকনো হয়ে যাবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা জিরে গুঁড়ো। এখানে ভেজে রাখা জিরে গুঁড়োটা শেষে অবশ্যই দেবেন, এটা কিন্তু একটা খুব সুন্দর টেস্ট আনে। এবারে বেশ ভালো করে মিক্স করে দিলাম। তো বন্ধুরা দেখুন, নিরামিষ এক খুব সিম্পল রেসিপি একদম রেডি হয়ে গেছে। আলু চিচিঙ্গের এই রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, এরকম রেসিপি দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ রেসিপিটি দেখার জন্য।